এখানে মিজানুর রহমান আজহারি হুজুর সহ বাংলাদেশের যারা প্রখ্যাত ইসলামী স্কলার শেখ আহমদুল্লাহ, মাওলানা মামুনুল হক সহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এ ধরনের আরও বড় বড় স্কলাররা সকলেই সংহতি প্রকাশ করেছে এবং আমাদের মাওলানা রুহুল আমিন সাহেব গহরডাঙ্গার হুজুর তিনিও কিন্তু এখানে সংহতি প্রকাশ করেছে। অর্থাৎ এখানে কোনো ঘরানার মানুষ ব্যক্তিগতভাবে এখানে একত্রিত হয়নি, সকল মানুষ সংহতি প্রকাশ করেছে। এটি অবশ্যই আমাদের জন্য সাধুবাদ জানানো এবং সকলেই কিন্তু আন্তরিকভাবে এখানে সকাল থেকেই দেখতে পাচ্ছেন, গতকাল রাত থেকেই এখানে আসা শুরু করেছে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যে ট্রেন যুগে মানুষ আসছে, বাস যুগে আসছে, মানুষ এখানে খাবার বিতরণ করছে। মানে মানুষের আবেগ আসলে ফিলিস্তিন নিয়ে অনেক বেশি, ফিলিস্তিন নয় পুরো বাংলাদেশ বিশ্বের মুসলমানদের নিয়ে আমাদের আবেগ কিন্তু অনেক। তো এখানে যে আপনি একটি প্রশ্ন করেছেন শুধুমাত্র এই সমাবেশ, এই আন্দোলন, প্রতিবাদের এই ধারাটা আসলে আমাদের জন্য যথেষ্ট কিনা, না আমি বলতে চাই এই ধারাটা কখনোই যথেষ্ট না। এমনকি সেই স্কলাররা যারা ডাক দিয়েছেন তারাও জানেন যে এটা হচ্ছে প্রতিবাদের একটা ন্যূনতম ভাষা। অর্থাৎ আমাদের সামর্থ্য ওয়াইদুল মাস্তাতাতুম মিন কুওয়া, অর্থাৎ আমাদের যতটুকু শক্তি আছে, অর্থাৎ আমার কাছে অস্ত্র নাই, আমার কাছে নাই, আমি কিভাবে বর্ডার ক্রস করে তাদের সাথে যুদ্ধ করব, আমার কাছে ড্রোন নাই, রকেট করার মতো শক্তি নাই, প্রযুক্তি নাই। এখন আমি যদি বলি যুদ্ধ করো যুদ্ধ করো, কিছু দেখবেন অতি জজবাতি তরুণ আছে যারা জিহাদ জিহাদ স্লোগান তুলে বলে যে কালিমার পতাকা উড্ডয়ন করতে হবে, জিহাদ করতে হবে, আফগানের মতো শাসন করতে হবে। অবশ্যই আফগান একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত কায়েম করেছে, আফগানের মতো দেশ শাসন করতে হবে। কিন্তু ভাই আফগান আছে, আফগানের ট্যাঙ্ক আছে, আফগান আছে, শক্তিশালী মেধা আছে, তোমাদের মেধাটাকে তুমি কি কাজ লাগিয়েছো? এই জন্য যদি আমাদের এই সংহতিকে আরও অগ্রসর করতে হয়, বাস্তবেই ফিলিস্তিনকে মুক্ত করতে হয়, তাহলে এই সফলতার জন্য অবশ্যই এই মিছিল সমাবেশের সাথে সাথে বিভিন্ন বহুমুখী পরিকল্পনা দরকার এবং আমাদের বিজ্ঞানে অনেক বেশি অগ্রসর হওয়া দরকার। পণ্য বয়কট কুরআন দ্বারা সাবেত আছে। যেমন মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের পাকের বলছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, হে আল্লাহ ফিরআউনকে তুমি ধ্বংস করে দাও, ওয়াশদুদ আলাইহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, তার কলবটাকে শক্ত করে দাও এবং আতমিস আলা আমওয়ালিহিম, অর্থাৎ তাদের যে পণ্য আছে সেই পণ্যগুলোকে মানে নিচে নামিয়ে দিতে বলছে, ধ্বংস করে দিতে বলছে। অর্থাৎ তাদের পণ্য ধ্বংস করা এটা কিন্তু কুরআন দ্বারা সাবেত। উলামায়ে কেরাম যে প্রতিবাদ করতে বলছেন, যেমন এই যে দেখেন সবাই 7 আপ খায়, একটা সময় 7 আপ ছাড়া মানুষ চলতো না, কিন্তু আলহামদুলিল্লাহ 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 এখন আমরা 7 আপ খাই না, আলহামদুলিল্লাহ। আগে এক সময় আমরা কোকা কোলা খাইতাম, এখন মজো আছে, উই সাপোর্ট ফিলিস্তাইন লিখতে আমরা মজো খাচ্ছি, আমরা আকিজের পণ্য খাবো, আমরা ফ্রুটিকা খাবো, আমরা এই ধরনের আরও অনেক পণ্য আছে, কিনলে পানি না খেয়ে আমরা মাম খাবো, আমরা ফ্রেশ খাবো। অর্থাৎ প্রতিবাদের এই জায়গায় বয়কটের জায়গাটা অবশ্যই যৌক্তিক এবং এটা মেনে চলা। যদি কেউ মেনে না চলে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু যদি বিরোধিতা করে অর্থাৎ মানা এটা আবশ্যক নয়, তাহলে আমি বলবো তার ইমানের ভিতরে ঘাটতি রয়েছে, তার ইমান অনেক বেশি ত্রুটিপূর্ণ। তো একটা কোম্পানি অনেক বেশি দাঁড়িয়ে যায়, গ্রো হয়, সেটা বাংলাদেশেও আছে, সে তো অনেক ভাইয়েরা লাখ লাখ মানুষ এখানে শ্রম দিচ্ছে, তো এটা তাদের কর্মসংস্থানের উপর প্রভাব ফেলবে। তবে আল্লাহর উপর যখন আমি আস্থা রাখবো, আল্লাহর উপর আস্থা রাখার ফলে পৃথিবীতে এরকম একটা সাময়িক সময় গেছে, দেখেন 5ই আগস্টের পরে ইউনূস সরকার আসার পরে অনেক বেশি লুট তরাজ হামলা কিন্তু হয়েছে, মানুষ হতাশ হয়ে গেছিল যে ইউনূস সরকার হয়তোবা কিছু করতে পারবে না, কিন্তু আমরা দেখছি এখন কিন্তু সেই জায়গাটা অনেক কমে আসছে। অর্থাৎ প্রথমে আওয়ামী সরকার আমাদেরকে এই বিষয়টা বুঝাইতে চাইছে, তারা আওয়ামী লীগের মাধ্যমেই এই দেশে বিশৃঙ্খলা করতে চেয়েছে। কিন্তু ওই শ্রমজীবী ভাইদের জন্য বলতে চাই কিছুক্ষণ ধৈর্য ধরেন, কিংবা আমাদের উচিত যাদের আর্থিক সফলতা আছে তার আরও বেশি কর্মসংস্থান নিজেরা তৈরি করব। যেমন পানি, আজকে বিএসটিএফআই থেকে অনুমোদন নেওয়া অনেক বেশি মানে কষ্ট না, আলেমরাও এখন সাবানের বিভিন্ন ফ্যাক্টরি দিচ্ছে, বিভিন্ন পণ্যের ফ্যাক্টরি দিচ্ছে। তার মানে আপনি কিন্তু 1 লাখ টাকা পুঁজি হলে একটা কর্মসংস্থান করতে পারি। সেখানে ওই সব ভাইদেরকে নিয়ে আসতে হবে, আমাদের একটু আন্তরিক হতে হবে, এটাই হচ্ছে আসল।